হ্যালো স্টুডেন্ট, এভরিবডি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এর দ্বিতীয় শ্রেণী গণিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে প্রশ্ন সেট অনেক কোশ্চেনগুলো সলভ করা হবে। ভিডিও বড় হতে পারে, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তৃতীয় শ্রেণী অঙ্ক বিষয় নিয়ে এরকম কয়েকটা সাজেশনের কোশ্চেন সেট আপলোড করা হবে, তোমরা পরপর দেখতে থাকবে। এরই মধ্যে থেকে পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাবে। তোমাদের এই পরীক্ষায় 30 নম্বরের থাকবে এবং তোমরা সময় পাবে 1 ঘন্টা। একের দাগে সঠিক বিকল্পটি খুঁজে টিক চিহ্ন দাও। 1 নাম্বার করে বরাদ্দ থাকছে। একের কতে আছে 12 থেকে 4 বাদ যাবে। 12 থেকে বারবার 4 বিয়োগ করলে কত হয় দেখো, সঠিক যদি গুণ করো 3 এ 4 12, তাহলে কতবার যাবে? 3 বার যাবে, এটাই সঠিক উত্তর। খ দাগে 9 বার যোগ করলে পাওয়া যাবে 81, 90, 99। 9 কে 9 দিয়ে তোমরা গুণ করতে পারো, শর্টে 9 নং 81, এখানে সঠিক উত্তর লিখবে 81। তারপর দেখো 7 বার 6 ঘর লাফালে যাওয়া যাবে 40 বার না 42 বার না 48 বার। তোমরা 7 কে 6 দিয়ে গুণ করবে, 6 7 42, সঠিক উত্তর হবে 42। ঘতে রয়েছে ভাগশেষ ভাজকের থেকে ছোট না বড়? ভাগশেষ ভাজকের থেকে ছোট হয়, ছোটতে রাইট চিহ্ন দেবে। উমতে 6 জোড়া মানে 16টি না 12টি না 18টি? এক জোড়া সমান সমান 2টি, অর্থাৎ 2 কে 6 দিয়ে গুণ করলে 6 দুগুণ 12, তাহলে কি হবে? 6 জোড়া মানে 12টি। নেক্সট কোশ্চেন গুলো দেখবো। তারপর 76 সংখ্যাটি জোড় না বিজোড় সংখ্যা? দেখো 76 সংখ্যাটি হবে জোড় সংখ্যা। নিচে 714 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য না বিভাজ্য নয়? তোমরা এটা বের করতে গেলে কি করবে? এই 7 1 4 রয়েছে, এটাকে যোগ করবে। টোটাল কত হবে দেখো, 7 যোগ 1 যোগ 4 সমান সমান এখানে টোটাল 12 হচ্ছে, যোগ করে নেবে। এই তিনটে যোগ করে কত পেলাম? 12 পেলাম। দেখো 3 এ 4 12, অর্থাৎ 12 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটা বিভাজ্য উত্তর লিখবে। 2 দাগে দেখবো ফাঁকা ঘর পূরণ করো। এখানে 1 নাম্বার করে থাকছে। 2 এর কতে 12 গুণ 2, তাহলে 12 কে 2 দিয়ে গুণ করলে হয় 24। খদাগে 150 ভাগ 3, এখানে উত্তর তোমাদের হবে 50। আমি রাফে করে দেখিয়ে দিচ্ছি। 150 কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15, 5 বার করে হচ্ছে 0 নামলো, 3 এ 0 0, উত্তর হচ্ছে 50। গদাগে এই চিত্রটিতে কটি বাহু আছে সেটাই লিখতে হবে। 6টি বাহু আছে। ঘদাগে 5 টাকা সমান সমান কত হবে? 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে 100 কে যদি 5 দিয়ে গুণ করা হয়, 5 এ 0 0, 5 এ 0 0, 5 কে 5, তাহলে এখানে 500 পয়সা হবে। উমতে একটি চেয়ারের দাম 25 টাকা হলে 4টি চেয়ারের দাম কত? তাহলে তোমরা 225 কে 4 দিয়ে গুণ করবে। আমি রাফের মাধ্যমে করে দেখো। 4 5 20 20, 0 হাতে থাকে 2, 4 দুগুণ 8, হাতের 2 10, 10 এর 0 হাতে থাকে 1, 4 দুগুণ 8, হাতের 1 9, তাহলে এখানে উত্তর তোমরা লিখবে 900। দাগে জোড় ও বিজোড় সংখ্যা মিলে কি হয়? তোমাদের এটা আমি উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। একটা জোড় সংখ্যা নেবে, ধরো সাপোজ তোমরা 6 নিলে, আর বিজোড় সংখ্যা নেবে 3, যে কোনো বিজোড় সংখ্যা নিতে পারো। এই দুটো যোগ করবে, তাহলে 6 আর 3 যোগ করলে কত হয়? 9 হয়। তাহলে 9টা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে জোড় আর বিজোড় মিলে কি হয়ে যায়? বিজোড়ই হয়। ওকে। তারপর বিজোড় যোগ বিজোড় সমান সমান কত হবে? আমি তোমাদের উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি যে কত হতে পারে। তোমরা একটা বিজোড় সংখ্যা নিতে পারো, যে কোনো বিজোড় সংখ্যা নিলে 3, আর একটা বিজোড় সংখ্যা নিলে 1, তাহলে 3 আর 1 নিলে হলো 4। দেখো উদাহরণ পেয়ে গেছো। বিজোড় বিজোড় যোগ করে হয় জোড়। আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরো 7 লিখলে আর 5 নিলে, দুটো বিজোড় সংখ্যা। এবার এই দুটো যোগ করলে কত হচ্ছে? 12 জোড় সংখ্যা পেলাম। তাহলে বিজোড় বিজোড় যোগ করে হয়ে যায় জোড়, এটাই উত্তর। উদাহরণের মাধ্যমে অঙ্কগুলো করে দেখাচ্ছি যাতে তোমরা করতে পারো, সুবিধা হয়। দাগে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। নিশ্চয়ই তোমরা এই সূত্রটা পারো।
ঝতে জোড় সংখ্যার এককের ঘরের সংখ্যাগুলি 0, 2, 4, 6, 8। এটা সবাই নিশ্চয়ই জানো। উমতে কোনো সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হতে হবে। 3 দাগে যোগ করো, এখানে 2 নাম্বার পেয়ে যাচ্ছ। 20 টাকা 50 পয়সা, 25 টাকা 30 পয়সা আর 50 পয়সা। এটা টোটাল যোগ করলে কত হবে দেখো। আমি এটা তোমাদের একটু রাফের মাধ্যমে অঙ্কটা করে দেখাই। পেয়ে যাচ্ছি 0, এখানে পেলাম 45 টাকা। এটাকে তোমাদের ভাঙতে হবে। কি করে ভাঙবে? 100 প্লাস 30 পয়সা, তাহলে 100 পয়সা সমান সমান 1 টাকা। তাহলে কি করবে তোমরা? 45-এর সাথে 1 যোগ করলে হয় 46 টাকা 30 পয়সা। এটাই উত্তর, 46 টাকা 30 পয়সা। কেমন? 4 দাগে বিয়োগ করো, 90 টাকা 75 পয়সা, 60 টাকা 25 পয়সা। এখানে 2 নাম্বার পেয়ে যাবে। 5-এর থেকে 5 বাদ দিলে থাকে 0, আর 7-এর থেকে 2 বাদ দিলে থাকে 5। তাহলে এখানে 50 পয়সা আর 0 0 বসে যাবে। 9-এর থেকে 6 বাদ দিলে থাকে 3 টাকা। তাহলে হয়ে যাচ্ছে 30 টাকা। 30 টাকা 50 পয়সা। 5 দাগে গুণ করো, এখানে 418-কে 2 দিয়ে গুণ করতে হবে। অঙ্কটা আমি আগের থেকে করে রেখেছি, তোমাদের একটু বুঝিয়ে দিই। এখানে 2 নাম্বার পেয়ে যাবে। 8-কে 2 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 8 দুগুণে 16, 16-র 2 হাতে থাকে 1, 2 অক্ষে 2, হাতের 1 3, 4 দুগুণ 8। তাহলে উত্তর কত হবে? নির্ণয় গুণফল 836। 6 দাগে ভাগ করো, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ লেখো। 315-কে 5 দিয়ে ভাগ করলে কি হবে দেখো। প্রথমে 2 সংখ্যা ধরে করতে হবে। 5 ছক 30, 6 বার করলে 30 হচ্ছে। লিখলে তাহলে এখানে বিয়োগ করে 1 পাচ্ছ, আর 5টা নিচে নামলো, 15 হলো। তাহলে আবার 3 5 15, এখানে 3 লিখবে। তাহলে উত্তর কত হচ্ছে? 63। তাহলে এবার তোমরা কি লিখবে? ভাজ্য হচ্ছে 315, ভাজক 5 আর ভাগফল 63, ভাগশেষ 0। 7 দাগে নিচের সমস্যাগুলি সমাধান করো। এখানে তোমরা পেয়ে যাচ্ছ 4 নাম্বার। কতে আছে, তোমার জন্মদিনে বাবা 365টি লজেন্স নিয়ে এলেন। তুমি তোমার প্রত্যেক বান্ধবীকে 6টি করে লজেন্স দিলে। কতজন বান্ধবীকে দিতে পারবে? কতগুলি লজেন্স পড়ে থাকবে? দেখো, এটা ভাগ করতে হবে। তোমার বের করতে হবে যে কতগুলি বান্ধবীকে তুমি দিতে পারবে। এক একজনকে 6টি করে দিতে হবে, সেটা বলা রয়েছে। তোমরা 365-কে কি করবে? 6 দিয়ে ভাগ করবে। আমি এখানে রাফের মাধ্যমে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে এখানে 6 ছক 36 হচ্ছে কবার পরে? 6 বার পরে 5টা নিচে নামবে। 6 0 0, কারণ 5-এর থেকে 6টা বড়। উত্তর কি লিখবে? 60 জন বান্ধবীকে দিতে পারবে এবং 5টি লজেন্স পরে থাকবে। এটাই উত্তর। এরপরে 7-এর ক্ষয়ের প্রশ্নগুলো দেখবো। খদাকে রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার 6টি বাস ছাড়বে। প্রতি বাসে 117 জন যাত্রী আছে। মোট কতজন কৃষ্ণনগর থেকে যেতে পারবে? এই অঙ্কটা তোমাদের গুণ করতে হবে। তাহলে 117-কে 6 দিয়ে গুণ করবে। অঙ্কটা এখানে আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। তোমরা কি লিখবে? প্রতি বাসে যাত্রী আছে 117 জন। 6টি বাসে যাত্রী যেতে পারবে 117 গুণ 6 সমান সমান 702 জন। তাহলে উত্তর লিখবে মোট 702 জন কৃষ্ণনগর যেতে পারবে। 8 দাগের সমস্যা তৈরি করো। দেখো, এখানে 200 টাকা আছে আর কিছু ছবি রয়েছে, পুতুলের ছবি। তা এখানে কি সমস্যা তৈরি করবে তোমরা? 4টি পুতুলের দাম 200 টাকা হলে একটি পুতুলের দাম কত? এটাই তোমরা সমস্যা তৈরি করবে।